আমি আন্দোলন করতে গিয়ে চাকরিচ্যুত হয়েছি, 16 বছর পরে চাকরিতে ফেরত পেয়েছি। কেউ খাবে কেউ খাবে না, এটা আমরা মানব না। আমরা নন এমপি শিক্ষকরা আমরা খেতে পারি না। 15 বছর, 20 বছর, 25-30 বছর ধরে অবৈতনিকভাবে চাকরি করে আপনাদের কোনো উৎকোচ দেওয়ার মানসিকতা এবং সমর্থ আমাদের কোনোটাই নেই। সুতরাং আমরা মনে করি এই যে এমপিও নিয়ে যে ধূম্রজাল সৃষ্টি হয়েছে, অর্থ কেলেঙ্কারির কথা উঠেছে, এই যে কাল্পনিক কাহিনী মাত্র, এটা নিয়ে মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমানকে অনুরোধ করব, আপনি অনতিবিলম্বে এই এমপিও নিয়ে যে 1719টা তালিকা হয়েছে, পারলে আরো 1000, এবং কারিগরি মাদ্রাসায় 1500, সব মিলে 1000 তারিখ প্রতিষ্ঠান ঈদের আগেই তদন্ত করে ঈদের পরবর্তীতে 15 দিনের মধ্যে আশা করি আমাদের এমপিও প্রদান করবেন। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, আমরা আশা করি মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান সরকারকে আমরা সময় দিতে চাই, কিন্তু একদিকে যারা শিক্ষকরা বাড়ি ভাড়া পেয়েছে, উৎসব ভাতা পেয়েছে, বিগত আওয়ামী লীগ পিরিয়ডে ফ্যাসিবাদের সুবিধাও পেয়েছে, অন্তর্বর্তীকালীন সুবিধা পেয়েছে, এবং বর্তমান এই সরকারের কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য তারা বিভিন্নভাবে উৎকোচ দিয়ে ওই অসাধু আমলাদেরকে উৎকোচ দিয়ে ওই পাঞ্জাবি ব্যবহার করে গাড়ি দিয়ে, ফ্ল্যাট দিয়ে এবং বিভিন্নভাবে সুবিধা দিয়ে তারা আবার উৎসব ভাতা নেওয়ার চেষ্টা করছে একটা মহল। আমি স্পষ্টভাবে বলতে চাই, মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, আপনি আমাকে দীর্ঘদিন ছিলেন, আমি আন্দোলন করতে গিয়ে চাকরিচ্যুত হয়েছি, 16 বছর পরে চাকরিতে ফেরত পেয়েছি। আমি ছাত্র দল করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় করেছি, আবার ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে, মধুর ক্যান্টিনে হয়েছে। আপনাকে অনুরোধ করবো, আগামী 7 দিনের মধ্যে, সর্বোচ্চ 15 দিনের মধ্যে একটা কমিশন গঠন করেন। এই কমিশন গঠন করে কারা দুর্নীতি করেছে এবং এমপিওর যে তালিকা হয়েছে, এই তালিকা স্বচ্ছ হয়েছে কিনা, আপনি সম্ভব হলে আরো 1000 প্রতিষ্ঠান, আরো 2000 প্রতিষ্ঠান, পারলে 36টা প্রতিষ্ঠান একসাথে এমপিও দিবেন। এটা নিয়ে বেশি বোঝাপড়ার সুযোগ দেব না আপনাকে। আমি ভাই হিসেবে বলতে চাই, আমি একজন বিএনপির কর্মী হিসেবে, বিএনপির সমর্থক হিসেবে, বিএনপি পরিবারের সদস্য হিসেবে বলতে চাই, কেউ খাবে কেউ খাবে না, এটা আমরা মানব না।